নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো ক্যারট বডি অয়েল। তো তার জন্য এখানে গাজরগুলোকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে আর খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি কস্তুরি হলুদ, এখানে আছে আমার চন্দন, এখানে আছে গ্লিসারিন, এখানে আছে বেবি জনসন তেল, বেবি জনসন, আর আছে আমার প্যারাসুটের নারকেল তেল। এই দিয়ে আমি বানাবো। সরি, এখানে আছে ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি এতগুলো দেবো না, 2টো ক্যাপসুল দেবো। তো দেখুন কীভাবে তৈরি করি। প্রথমে আমি গাজরগুলোকে এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নেব। দেখুন আমি সুন্দরভাবে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পিওর প্যারাসুট অয়েল নিয়েছি। এখানে একটা বড় বাটির 1 বাটি ভর্তি নিয়েছি। কতটা বুঝতে পারছি না, হয়তো 250 কি 300 ml হবে নিয়েছি। এবারে আমি এই যে গাজরটা আছে না, এর মধ্যে আমি 2 চামচ কস্তুরি হলুদ দিয়ে দেবো। 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। 2 চামচে নিয়েছিলাম, চামচটা উঠছিল না। এবারে আমি এর মধ্যে প্যারাশুট কোকোনাট অয়েলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা একদম ধিমে আঁচে দেব, অর্থাৎ গ্যাসটা আমি সিমে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে যতক্ষণ না গাজরটা একটু ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফোটাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে। আমি কিন্তু ফ্লেমটা একদম লোয়ে দিয়ে রেখেছি, মানে লো টু মিডিয়াম, লোয়েই বলতে পারেন, দিয়ে রেখেছি। তো এই যে ফুটতে শুরু করেছে, যতক্ষণ না গাজরের কালারটা একটু ব্রাউন হচ্ছে, মানে মিনিট 15-20 আমাকে এটা ফোটাতে হবে। তারপরে আমি দেব, গ্যাসটা অফ করে দেব, বডি অয়েলটা, ওই জনসনের বডি অয়েলটা দেব, আর ভিটামিন ই ক্যাপসুল দেবো, আর দেব 3 চামচ গ্লিসারিন। এই হচ্ছে মোট ইনগ্রিডিয়েন্টস। প্রায় শেষের পর্যায়েই এসে গেছে তেলটা। প্রায় 25 মিনিট মতো আমি এটাকে ফোটালাম, যাতে গাজরের নির্যাসটা তেলের মধ্যে মিশে যায়। তো এবারে আমি কি করব, এটা আরেকটু হোক। আর এখানে এই যে ভিটামিন ই ক্যাপসুল আর এই যে আমার গ্লিসারিনটা আছে না, এই দুটো আমি ভালো করে মিক্সড করে রেখে দেবো। এটার মধ্যে 2 চামচ আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন, 2 চামচ মতো গ্লিসারিন তেল দিলাম। আর এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলগুলো দিয়ে আমি একটু ফেটিয়ে রেখে দিচ্ছি, মিক্সড করে রেখে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি। দেখুন একদম কিন্তু ব্রাউন কালার বলতে গেলেই এসে গেছে। এই যে তেলটা হয়েই এসেছে। আর 5 মিনিট মতো আমি ফোটাবো। তো এখানে আমি এই যে জনসনের বেবি অয়েলটা আছে না, আমি পুরো অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন পুরো অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর একটুক্ষণ ফোটাবো। আর এর মধ্যে আমি চন্দন গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই যে 2 চামচ চন্দন গুঁড়ো দিয়ে দিচ্ছি। চন্দন গুঁড়ো স্কিনের পক্ষে খুবই ভালো, উপকারী। তো আর 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা একদম বাচ্চাদিকেও মাখাতে পারেন, একদম বাড়ির খাঁটি তেল, বাচ্চাদিকেও মাখাতে পারেন, খুবই উপকারী। আমি নিজে ব্যবহার করেছি, করে ফিডব্যাক দিচ্ছি। দেখুন তেলটা একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এই যে ভিটামিন ই আর এই ক্যাপসুলের যে ইয়েটা, নির্যাসটা, আর ওই গ্লিসারিনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
দেখুন গ্যাসটা অফ করে দেওয়ার সাথে সাথেই তেলটা মানে গাজরগুলো নিচের দিকে নেমে গেছে, তেলটা কিন্তু পুরো উপরের দিকে উঠে গেছে। দেখুন দেখুন কেমন সুন্দর। এবারে আমি এটা ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি, ছেঁকে নিয়ে দেখাচ্ছি, ছেঁকে দেখাচ্ছি। এইভাবে ছেঁকে নিতে হবে। গাজর থেকে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে দেখুন। আমি এই বাটিটার 1 বাটি ভর্তি তেল দিয়েছিলাম, আর ওইটা বেবি জনসনের ওইটার থেকে আমি এই যে অর্ধেকটা তেল দিয়েছিলাম। আমি কিন্তু আর কিচ্ছু দিইনি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে এগুলো কিন্তু হাতে মাখলে না, আমি দেখাতে পারছি না, হাতে মাখলে কিন্তু একদম এই যে আমি আমার জায়ের গায়ে মাখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর তেলটা হয়েছে। দেখুন মানে এইগুলো এই যেগুলো মানে বাদ পড়ে গেছে, যেগুলো গাজরটা দেখুন কতটা সুন্দর তেলটা, এইগুলোও মাখা যাবে, এগুলোও কিন্তু ফেলবেন না। আর এই যে এতটা তেল হয়েছে। তো এবার আমি কন্টেনারে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। তেল তৈরি হয়ে গেছে, কন্টেনারে ভরেছি। এই একটা কন্টেনারে ধরলো না বলে আবার এটা তো প্রায় এতটা মতো হয়েছে, অর্ধেকেরও বেশি হয়েছে। তো সবাইকে বলবো বাড়িতে গাজরের তেল বানান, খুবই উপকারী। সাথে চন্দন আছে, আর কস্তুরি হলুদ আছে, আর ভিটামিন ই ক্যাপসুল আছে, গ্লিসারিন আছে, এতগুলো জিনিস আছে এর মধ্যে। সবগুলোই আমাদের স্কিনের পক্ষে যথেষ্ট উপকারী। তো সবাইকে বলবো বানান বাড়িতে। সবাই ভালো থাকবেন।